এই ফার্মের দুর্গন্ধে এলাকায় থাকাও যায় না, মশা মাছি, গরু ছাগল অসুখও বেশি হয়। তারপরে ছেলে মেয়ের সম্পর্ক আসে, ছেলে মেয়ে বিয়ে দিতে পারি না। কয়েকবার আসে দেখা গেল, আর পরবর্তী আর কোনো রেজাল্ট দিল না। গ্রামের নাম দৌলতপুর। ঠাকুরগাঁয়ের এই গ্রামটিকে এখন আলাদা করে রেখেছে একটি খামার। গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো, তারপরেও এই গ্রামে অন্য গ্রামের ছেলেরা বিয়ে করতে চায় না, কারণ খামারের বর্জ্য আর তীব্র দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছে আশেপাশের ৫-৭ গ্রামের বাসিন্দা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এই খামারটি সদর উপজেলার দৌলতপুর ও গৌরীপুর মৌজার কয়েক গ্রামের হাজারো মানুষের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূষিত হচ্ছে পরিবেশ। বরঘর আসে দেখে মাছি গন্ধর টানে ঘুরে পালায়, আর কি বিয়া হয় না। বেটা বেটি কিছু বিয়া হয় না। বেটা ছেলের কইনা দেখে বেড়াই, কইনা পছন্দ হয়, আসছে মাছি গন্ধর টানে আচ্ছা আসে ঘুরে পালাচ্ছে। আর বেটি দেখে না আমার কত ওই জায়গার বেটি দিমনি হারামের টানে অনেকজনে আসে বেটা বেটি দেখিবা, আসে এনে ঠিকঠাক হয়, সব কিছু ঠিক হয় না, গন্ধর টানে মাছির অত্যাচারে দেয় না, আমরা ঘুরে পালাই। আত্মীয় স্বজনও আসে না, ভালো ঘরের কুটুম কাটাম আসিবে, আসে এনে এক হাইজোর আধা ঘন্টায় থাকে না, ওইনে পালায়। কোনো সময় খাওয়াতে পারি, কোনো সময় খাওয়াতে পারি না, মাছির টানে আর গন্ধর টানে। স্থানীয়রা বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু এই প্রতিষ্ঠানের মালিক। দৌলতপুর গ্রামের ৩ ফসলি জমিতে গড়ে ওঠা নর্থ এগ লিমিটেড নামে এই পোলট্রি খামারটিতে ৫ বছর আগে পরিদর্শনে গিয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। বেনজির সাহেব একবার এই মুরগির ফার্ম পরিদর্শনে আসছিল, আমরা সবাই দেখছিলাম। বেনজির সাহেব হেলিকপ্টারে করে খোতাবাড়ি থেকে গাড়িতে ফার্ম পর্যন্ত আসে, আবার বের হয়ে গেছে। এইটুকুই জানি আমরা, এখন ভিতরে কি করছে এটা তো আর জানি না। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ আসছিল এটা পরিদর্শন করার জন্য, উনি পরিদর্শন করে চলে গেছিলেন। এলাকাবাসী জানান, ২০০৯ সালে সদর উপজেলার দৌলতপুর গ্রামে প্রায় ৯০ বিঘা জমির উপর নর্থ এগ লিমিটেড পোলট্রি খামার স্থাপন করা হয়। খামারটির ভেতরে ঢুকে দেখা যায় পেছনে ২০টা ফেলার ভাগাড়। এর দেয়াল ঘেঁষেই জনবসতি। পানিটা খাওয়া যাচ্ছে না, পানিটার এমন দুর্গন্ধ, একদম খাওয়া যাচ্ছে। রান্না করলে ওই ভাতগুলো কালো কালো হয়ে যায়, তরকারিগুলো কালো কালো হয়ে যায়, তখন খাওয়ার ইচ্ছা করে। তখন মেহমান বলে কি যে তোমরা এই ঘরে কীভাবে বাস করতেছ। একই গ্রামের খাদেজা বেগম সহ কয়েকজন নারী অভিযোগ করে বলেন, গন্ধে বমি আসে, তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করা যায় না। মশামাছির উপদ্রবের কারণে রাত দিন মশারি টাঙিয়ে থাকতে হয়। ভাত বারান্দায় বসে আমি খাইতে পারি না, মশার অত্যাচারে আমি গরুর ঘরে রাখতে পারি না, সব সময় আমি ফ্যান দিয়ে থুই। মাছি মশা গন্ধ আমার উপাসে আমি থাকতেই পারি না, সব সময় আমরা এদিকে আসে থাকি, বাসায় থাকতে পারি না আমরা গন্ধের জন্য। আত্মীয় স্বজন আসে না, মেহমানও আসে বাসায় থাকতে চায় না। বাড়ির পাশে রাস্তার উপরে লিটার ফেলায়, এই মাছি মশা সব দুর্গন্ধ আমাদের বাড়িতে বেশি লাগে। আত্মীয় স্বজন আসলে থাকতে চায় না, বলে গন্ধ। আমার ছেলের কাজের জন্য লোক আসছিল, আসে দেখে গেছে, বলে ওদের বাড়ির পাশে ফার্ম, ওখানে কেমন করে মেয়ে থাকবে কিভাবে। খামারের ব্যবস্থাপক ডক্টর ফেরদৌস আলম বলেন, এই খামারে ৩ লাখের বেশি মুরগি আছে। এসব মুরগির বিষ্ঠা বিক্রি হয় ব্যবসায়ী ও মৎস্য খামারিদের কাছে। খামারের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, খোঁজ নিয়ে জানতে হবে।